গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে বুধবারের এখন সকাল বাজে কটা বাজে? 8টা হবে। আর বাইরে আজকে এত কুয়াশা পড়েছে, এত ঠান্ডা পড়েছে, বাবা কোন দিন পরে না আমি সেটাই ভাবছি। মানে এখন সেই ফিরে ফিরে আগের কালের যে ঠান্ডাগুলো সেইগুলো এখন আস্তে আস্তে ফিরে আসছে। কালকে রাত্রেবেলা উজ্জ্বল বলছে যে আমার আর ঠান্ডা মিশে হচ্ছে না, মানে কমছে না, প্রচণ্ড পরিমাণে কণিকা ঠান্ডা লাগছে আমাকে, আর একটা কিছু চাপা দাও। তো কী দেবো, ঘরের মধ্যে আর কোনো কম্বল, এক্সট্রা কম্বল নেই। নিচে একটা রয়েছে, ওটা পাতলা, তারপরে অত রাতে আমি আনতেও যেতে পারিনি। তারপরে যাই হোক করে চালিয়েছি। আর আমাদের কম্বলটাও সেই রকম, এখন মনে হচ্ছে যেন কম্বল কি খাটের ভেতরে যদি আমরা ভেদ করে, ওই বক্স খাটের মধ্যে ভেদ করে যদি ঢুকে যাই, তাও মনে হয় ঠান্ডা কমবে না, এত পরিমাণে ঠান্ডা পড়েছে। কি বলবো বলো তোমাদের, সকালবেলা উঠে প্রতিদিন ঠান্ডা ঠান্ডা বলতে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। গরমকালে যেরকম বলি গরম লাগছে গরম লাগছে, ঠান্ডার সময় তো বলতে হবে যে ঠান্ডা লাগছে না, নাহলে ঠান্ডাটাকে আমরা ফিল করবো কী করে? তোমাদের ওখানে যদি কারো ওখানে ঠান্ডা যদি না পড়ে থাকে, তাহলে আমার কথা শুনে শুনে ভেবে নিও যে না ঠান্ডা লাগছে। চলো, আমাদের কালকের যে পিঠেগুলো রয়েছিল সেই পিঠেগুলো খাওয়ার একটাও মানুষ নেই। মা পিঠে ভেজেছে, সেই পিঠে আমি একটাও মুখে তুলে খাইনি, কেউই খায়নি। এই যে রয়েছে শুকনো পিঠে, ভাবছি একটুখানি গরম করে চা দিয়ে খাই। আর এই হচ্ছে, আরে বাবা দাঁড়াও, এই হচ্ছে ভেজানো পিঠে। ভেজানো পিঠেগুলো কেমন আছে বলতে পারবো না, কারণ এই বছর ঠান্ডায় হয়তো সেরকমই রয়েছে, কিছু হয়নি। বাসন টাসন তো কালকে রাতে সব মেজে কুসুম কুসুম সব মেজে গুছিয়ে রেখেছিলাম। আর এখন একটু চা বসিয়েছি, চা করছি। এদিকে ফ্লাক্সের মধ্যে না জলটা গরম করে রাখলাম, উজ্জ্বলকেও জল দিতে হবে, মেয়েরাও মুখ ধোবে। আর ওই ঠান্ডা মানে মানে যে পরিমাণে ঠান্ডা জল হাতের মধ্যে রাখলে হাত যায় বরফ হয়। আমি মাত্র মুখ টুক ধুয়ে আসলাম, নিজে বুঝতে পারলাম। তো আগে এসে জলটা গরম করলাম, তারপর এখানে চায়ের জন্য জল বসিয়েছি। এই যে চা চিনি সব রেডি করে রেখেছি, চাটা করবো, চাটা করে মাকে দিয়ে আসি, আমিও চাটা খেয়ে নিই, তারপরে উজ্জ্বলকে ওঠাবো। ঘুম থেকে টেনে 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 তুলতে হয়। এই যে ব্যাট বল লাগছে না, টানতে 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 মানে ডাকতে ডাকতে তারপরে ওঠে। ও বাবা, ব্যাট কি অত মোটা? আচ্ছা করো করো, ব্যাট আঁকতে, একে রং করতে বলেছে। আর ও আচ্ছা, এইগুলো ঠিক আছে, আচ্ছা করো। ব্যাটে গিয়ে রং করতে বলেছে, আর হচ্ছে গিয়ে আর একটা কি আঁকতে বলেছে? শুধু বলেছে ওই ওই বইটা আর একটা আঁকা আছে, আঁকা না তো, রং করা। ওটা কি একটা গোলাপ। ও ঠিক আছে, চলো একে তাড়াতাড়ি করে নাও। পড়াশোনা রাত্রেবেলা করতে করতে অনেক লেট হয়ে গেছে, তারপরে আর পারছিল না, ঘুম চলে আসছিল। হ্যাঁ বললাম ঘুমাও তাহলে। আর এখানে যে চা, বিস্কিট আর আমার পেস্তা, দুজনে মিলে চা খেতে বসেছি। মায়েরটা দিয়ে আসলাম, মা ঘুম থেকে ওঠেনি, বিছানায় দিয়ে আসলাম। তাই না বাবা? তুমি চা খাएगा? तुम চা খাएगा? বলো দেখি বাবা। তুই চোখ মুখ ধুসনি ঘুম থেকে উঠে, বিস্কুট খাবি। আমাদের কোয়েলের শরীর খুব খারাপ, খুব বলতে কি মানে ওর ঠান্ডা লেগে গেছে। শ্যামনগরে আসা যাওয়া ওর পক্ষে সম্ভব বলো তো? মানে অনেকটা জার্নি ওকে করতে হয়, একটু মানে স্ট্রাগেল প্রচুর করতে হচ্ছে পড়াশোনার জন্য। কি করব বলো, কিছু করার নেই, করতে হবে। কিন্তু ওর এই অতিরিক্ত ঠান্ডা পড়েছে না 2-3 দিন, ওর ঠান্ডা লেগে গেছে, তারপরে শরীর খারাপ। সেদিন রাত্রেবেলা পড়তে থেকে এসছে, মা বলছে যথারীতি ও এত কাঁদছিল, ওকে 2-3টে কম্বল দিয়ে চাপা দিয়ে বাচ্চাদের মতো কোলের মধ্যে জড়ি ধরে বসে রয়েছি। তো এগুলো তো আমাদেরকে করতে হবে। করতে হবে বলতে কি মানে ও তো বাচ্চা, ও তো বড় না, ও তো একটা ছোট বাচ্চার মতো, ওকেও তো সামলাতে হবে। তো যাই হোক, কী করবো, পড়াশোনার জন্য একটুখানি প্রেশার নিতে হবে, বা ওকে নিতে হচ্ছে, মানে নিতে হচ্ছে, আরও বেশি কিছু করার নেই। তো খারাপ লাগছে। এখন মাকে বললাম যে যাও ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসো আগে, কারণ বাচ্চা মানুষ তো, ঠান্ডা লাগলে মাথা ব্যথা যন্ত্রণা করে আরও বেশি হয়। তো মা বললো যে বেলার দিকে দেখি, ওইখানে একটা ডাক্তারবাবু বসে ওখানটায়, ওই দাদাবাড়ির ওই দিকটায় ভালো ডাক্তারবাবু, তো ওনাকে দেখিয়ে আনবে। তাই বললাম যে যাও, যাকেই দেখাও আগে দেখিয়ে নিয়ে আসো। আর আমি রান্নাবান্না কিছু করিনি, টিফিন কিছু করিনি, কারণ আমার মনে হয়েছিল যে কোয়েল হয়তো স্কুল যাবে না, কালকেও যায়নি, তো আজকে যাবে না, একটু রেস্ট নিই বাড়িতে। আর তারপরে তো এই তো ছুটি পড়বে 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি ছুটি দিয়ে দেবে, তো তখন কটা দিন একটু রেস্ট নিয়ে নেবে। আজকে বাইরের ওয়েদারটা শুধু দেখো, কিন্তু আমি শুধু ভাবছি এই এত সকালবেলা
এই গরুগুলোকে মানে কিভাবে মাঠে দিয়ে যায় দেখো, কিভাবে একটা ছোট্ট গরু, ছোট্ট বাছুর এভাবে শুয়ে রয়েছে মাঠের মধ্যে, চারিদিকে কুয়াশায় ভর্তি, আর গরুটাকে ওইভাবে দিয়ে গেছে, একটা কিছু পড়ায়ও নি। কি অবস্থা বলো তো। আর একজন তো আর একটাকে বেঁধে রেখে গেছে, সে ওদিকে ঘাস খাচ্ছে। ওকে বেঁধেছে তাও মানা যায়, কিন্তু ওই ছোটো বাছুরটাকে কিভাবে বেঁধে রেখে গেছে কি বলবো বলো। আর এই দেখো গাছের মধ্যে পুরো ফুল ভর্তি হয়ে গেছে, এই কুয়াশা পড়বে আর ফুলগুলো টপাস টপাস করে ছিঁড়ে ছিঁড়ে পড়বে, জানো তো। আমি ভাবছি আমাদের ছাদে এবছর একটা ওই গাছের ডাল বসাবো। কত আশা বলো তো, এই ছোট্ট জীবনে কত আশা আমরা করব। ফুলগুলোর মধ্যে কুয়াশা ভর্তি হয়ে গেছে, এই দেখো শুধু কুয়াশার জল, শুধু কুয়াশার জল, শুধু কুয়াশার জল। নাক মুখ বন্ধ হয়ে যাচ্ছে কথা বলতে বলতে, বুঝেছো। কথা বলবো কি, এত ঠান্ডা লাগছে, আর শসাটা একটু বড় হয়েছে, এত ঠান্ডা লাগছে মনে হচ্ছে যেন কাঁপতে কাঁপতে শেষ। আর একটা পাতলা সোয়েটার গায়ে দিয়েছি। এবছর আমার সোয়েটার কেনা হয়নি, আছে যদিও, এমন নয় যে নেই। আর একটা ফুল গাছের ফুল ফুটেছে, দাঁড়াও, যে ফুল গাছের ছাদে রেখে দিই গাছগুলো একটু বড় হয়, বড় হওয়ার পর একটুখানি বড় হয়, বড় হওয়ার পর এরা হৃষ্টপুষ্ট হয়ে যায়, হৃষ্টপুষ্টই তো বলে। তারপরে আমি গিয়ে আমার ব্যালকনিতে সাজিয়ে রেখে দিই, ওখানেও রোদ আসে, একটু জল দিই। এই দেখো পার্পেল কালারের সেই যে ফুলটা, ওই ফুলটা দুটো গাছ এনেছিলাম, আর একটা ফুটেছে, বুঝেছো, সামনেই থাক। চলো, আর একটা পিটুনিয়ায় ফুল এসছে, ফুল এসছে বলতে এখনো ফুল ফোটেনি, এটাও মনে সাদা হবে, সাদা ছাড়া অন্য কিছু লক্ষণ নেই গো, সাদাই হবে এটা। চলো। এই বাবা তুই এসছিস কেন, সর্বনাশ, আমি ঘরের মধ্যে দরজা বন্ধ করে রেখেছিলাম, নিগার ঠাম্মি খুলেছে না যে দিদি। ঘরে যা, চল চল চল, নিচে চল, নিচে চল, নিচে চল। নিচে এসেছিলাম জল ভরতে, জলটা ভরে নিলাম। আর কোয়েলের শরীরটা খারাপ একটু, ওই বললাম তো তোমাদের শরীরটা খারাপ, পড়তে বসেছে, আজকে স্কুল যাবে না, দেখি শরীরটা ঠিক। মাকে বললাম ডাক্তার দেখিয়ে নিয়ে এসো। আর এই যে ফ্লাক্সটা নিয়ে যাচ্ছি, ফ্লাক্সটা নিচে ছিল, ইউজ করা হয় না, কিন্তু এবছর মনে হচ্ছে ইউজ করতে হবে, কারণ সবসময় গরম জল না সম্ভব না, জলে রেখে দাও, আবার যত্ন করে রেখে দেবা। প্যাকেটটা ওর মধ্যে খুলে ছুঁয়ে দাও নাই, এটার মধ্যেই ছিল, ইঁদুরে খায়নি, প্যাকেট ছিঁড়ে যায়, এই প্যাকেট দেখলেই ছিঁড়তে ইচ্ছা করে, কেটে এনে ছিঁড়ে দিয়েছে। কেমন ঠান্ডা পড়েছে বলো। মা কত মোটা একটা সোয়েটার গায়ে দিয়েছে, শুধু দেখো না, এই দেখো এই সোয়েটারটার মধ্যে ঠান্ডা ঢোকে না, এটা অনেক পুরনো সোয়েটার, আমি আসার পর থেকে সোয়েটারটা দেখেছি। হ্যাঁ, এই সোয়েটারটা আমি 50 টাকাতে শিয়ালদার থেকে কিনেছিলাম, সেই বিক্রি করছিল ঢেলে ঢেলে, 50 টাকাতে কিনেছিলাম। কেনার পরে এই সোয়েটারটা কিছুদিন মামুনি নিয়ে গেছিল, মামুনির পাত্তি খোলে নিয়ে গেছিল, নিয়ে যে ও কয়দিন গায়ে গায়ে দিয়ে কয়েক আমি ফেলে দেবো, খবরদার ওই সোয়েটার ফেলিস না, জমের গরম আমারও দিয়ে যাস। আরে আমার বিয়ের বয়স হচ্ছে 9 বছর পেরিয়ে গেছে, আমি 9 বছর ধরে এটা দেখছি। মামনিকে বলেছিলাম খবরদার ফেলবি না, তোরা যদি গায়ে না দিস তাহলে আমাকে দিয়ে যাবি আমারটা। তারপরে দিয়ে গেছিল। আমি প্রত্যেকবার শীতে খুব শীত পড়লি, এতদিন বাইর করিনি, 3-4 দিন ধরে বাইর করেছি। এইটা যদি পরে এর মধ্যে কোয়েলের পরশুদিনকে রাত্রিবেলায় কি ঠান্ডা, সেই হাত পা টাপা যন্ত্রণা, আমি তারপরে সেই সোয়েটার খুলে ওকে রাত্রিবেলায় সেই গায়ে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে শুয়াইছি। রাত্রি সেই আমার ওই কালো শালটাকে পায়ে জড়াইছি, মোজা পরাইছি, তারপরে সেই ভালো করে পেঁচায় শুয়াইছি, তারপরে ওর হাত পা ঠান্ডা হয়, কোলের মধ্যে জড়াই নিয়ে শুইছি, হাত পা আমার কোলের মধ্যে দিয়ে তারপরে নিয়ে শুইছি। পায়ে খুব যন্ত্রণা হচ্ছে হাঁটুর থেকে, কালকে গরম জল ঢেলেছি, রাতে আর যন্ত্রণা করেনি, ঠান্ডা লেগে গেছে। নিয়ে শুয়াই, গরম জল ঢেলে এনে মুছাইয়ে পরাইয়ে তারপরে মোজা পরাই, তারপরে শুয়াইছি। 3টে কম্বল গায়ে দিছি কালকে, শুনবা? কালকে রাতে উজ্জ্বল বলছে যে আমাকে কম্বল এনে দাও, আমার ঠান্ডা লাগছে। এই দেখো, এই একটা কম্বল, এই একটা কম্বল, আর কোয়েল পেছায় একটা রয়েছে, ওই একটা কম্বল, বুঝেছো? তাহলে আর আমরা একটা করে কম্বল গায়ে দিচ্ছি, তাহলে বলো আমাদেরকে অত রাতে আসা যায়, ও বলছিল আমার খুব ঠান্ডা লাগছে। তাহলে ঠান্ডা লাগলে নিজে দুটো হলে আমাদের হয়ে যাবে। তুমি ব্রাশ করতে করতে চলে এসছো, চলো গরম জলটা দেবো, আর নিচে নামতে হবে না, চলো বাবা, চলো। আমি বালতি নিয়ে নিয়েছি, গরম জল কা বালতি। কেমন আছো? শীতে শীতে কুচকে গেছি একদম পুরো, মানে কি আর বলবো, ঠান্ডা হচ্ছে আমার সব থেকে অপ্রিয় কাল। ঠান্ডা
ঠান্ডা আর বৃষ্টিতে যখন ওই বৃষ্টি পড়ে যে একটা ঠান্ডা ভাব পড়ে, এই দুটো সময় আমার ভীষণ খারাপ। কিন্তু গরম হচ্ছে আমার সব থেকে ভালো। হ্যাঁ, গরম লাগে, অনেকে হয়তো বলবে যে গরম লাগে, গরমে এসি চালাতে হয়, হয়, কিন্তু কি বলতো, গরমে কষ্টটা অনেকটা কম হয়, মানুষের কাজ করতেও কষ্টটা কম হয়। এবার সবার এক একটা আলাদা আলাদা নির্দিষ্ট চয়েস আছে। তোমার সবেতেই কষ্ট হয় না, কিন্তু আমার গরমকালটা সব থেকে ভালো লাগে, কারণ দেখো মানে ওই দুটো কষ্টের সময়ের মধ্যে যদি বলো সব থেকে ভালো কোনটা লাগে, তাও সেটা হচ্ছে তোমার গরমটা। গরমকাল মানে কোনোটাই ভালো না, দুটোর মধ্যে চুজ করতে বললে গরমটা ঠিক আছে। ওকে ওকে, গরমটা তাও চলে যাওয়া যায়, কি হয় একটু সময় তো গরম থাকে, দুপুরের দিকে গরম থাকে, তারপর ও সব দিনই গরম থাকে না, তারপর আস্তে আস্তে কি হয়, এদিক দিয়ে হাওয়া আসে, বাইরের দিকটা খুলে দেখা যায়। শীতকালে তো সেটা না, শীতকালে দেখো চারিদিক বন্ধ, কোন দিকে যাবা, কোনো দিকে যাবা। কালকে এক দিদিভাই কমেন্ট করেছে, দিদি না বোন জানি না, বলছে তোমাদের ওপর তলায় কি করে ঠান্ডা আসবে, সারাদিন তো ঘরের দরজা জানলা বন্ধ করে রাখো। কি করব বলো, বন্ধ থাকে, এবার আমার জন্য বেশি বন্ধ থাকে। আমি যে যদি কোনো একটা জায়গায় ফুটো থাকে, আমি ঘরে দেখো কোনো জায়গায় আমার ঘর দেখলে আমার ঘরে ভেন্টিলেশন নেই, আমাকে বলেছিল যে ভেন্টিলেশন লাগাবি ঘরে, তো আমি তখন বলেছিলাম না, হাওয়া ঢুকবে, তাই ভেন্টিলেশন লাগানো যাবে ওই না। ঘরটায় আছে মনে হয়। কোন ঘরে? ওই পাশের ঘরটা। মেয়ের ঘরে হয়তো আছে, আমার ঘরে নেই, আমার এই ঘরেও নেই, আর আমি যখন নিচের ওই ঘরে থাকতাম আমার ওই ঘরেও ভেন্টিলেশন নেই। ঠান্ডা আমি একদম সহ্য করতে পারি না, বিশাল কষ্ট, বিশাল কষ্ট। এই যে সবে স্নান করে আসলো, আমি এখনো ঘরদোর মুছিনি, বলছে আগে আমাকে কম্বলটা দাও, কম্বলটা আগে গায়ে দাও, তারপরে সব কাজ করব, মানে করো আমাকে বলছে। বিয়ের পাখা দেখ, ওই দেখো বউয়ের নাম শুনলেই খেপে যায় বেটা, কতক্ষণে নামবে আমার গায়ের উপর লাফ দিয়ে উঠবে, বসে পড়েছে। বাবা বউ লাগবে, বউ এনে দিই, বউ কিন্তু খুব জ্বালায় বাবা, সারাটা জীবন জ্বলতে হবে বউয়ের জন্য, বুঝেছো? শাড়ি কিনে দিতে যদি না পেরেছো তাহলে হয়ে গেছে, বাপের বাড়ি চলে যাবে। একটা শাড়ি টাড়ি কিনে দিতে হবে, আগের থেকে জোগাড় করে রাখবে তো। আচ্ছা, বিয়ে করবে তো? ও করবে, একটা হাড্ডি দিতে হবে, ঠিক আছে? তারপর ওর হাড্ডি ও কামড়াবে তো। জোগাড় যন্ত্র অনেক দূর করে নিয়েছি, আর দেখাচ্ছি তোমাদের দ্বারা। কড়াইটা না গরম বসিয়েছিলাম, গরম হয়ে গেছে। ডাল করব, একদম অল্প করে ফোড়ন দেবো, ফোড়ন মানে অল্প করে তেল, মাছটাও অল্প করে তেল দিয়ে করব আজকে। সবই একদম হালকা পাতলা, যতটা সম্ভব হালকা পাতলা করে করব সবই। তেস্তা চিকেন বসে গেছে, এখানে এবার ফোড়নটা দেব। আর এখানে এই যে পাতলা করে ডালটা সেদ্ধ করলাম কড়াইতে। উজ্জ্বল বলে একটু আলু ভাজা খাবে ঝিরিঝিরি করে, তো একদম যতটা পেরেছি পাতলা করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। লঙ্কা দিয়েছি, গোটা লঙ্কা। আর এই হচ্ছে মাছের মশলা, টমেটো, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর এর মধ্যে আদার পেস্ট, ব্যাস। আর এই হচ্ছে মাছ, চারাপোনা মাছ, নুন দিয়েছি কিন্তু হলুদটা দেওয়া হয়নি, হলুদটা দিয়ে মাখবো। তার আগে ডালটা সেদ্ধ হয়ে গেছে, তো ডালটা ফোড়ন দেবো, ওই জন্য তাড়াহুড়ো করছি। শুকনো লঙ্কা, দাঁড়াও, আর কি তেজপাতা, পাঁচফোড়ন, পাঁচফোড়ন দিয়ে ডাল খেতে ভালো লাগে। টিফিন মোটামুটি কিছু না কিছু দিয়ে পাঠাই, কিন্তু আজকে জানো কি একটা বোকামির কাজ করেছি, সেইটা হচ্ছে আয়ুষ্মিতার টিফিনই দেওয়া হয়নি, স্কুল চলে গেছে। এবার আমি পয়সা দিয়েছি, তেল আনতে পয়সা দিয়েছি, ওখান থেকে পয়সা বাঁচবে, আমি জানি যে ওখান থেকে ওকে একটা কিছু কিনে দেবো, মানে কিনে দিয়ে তারপর স্কুল পাঠাবো। কিন্তু আমার একদম মাথা থেকে বেরিয়ে গেছে যে আমি বলে দেবো যে ওটা দিয়ে একটা ওকে কেক কিনে বা বিস্কুট কিনে যা খায় একটা দিয়ে দিও টিফিন হালকা পাতলা। বাড়িতে আমি চাউমিন বা এসব কিছু করে দিলে ওদের এমনিতে পেটটা একটু খারাপ, প্রবলেম। ওই যে পিঠে খেয়ে সবার পেটের অবস্থা গন্ডগোল, সবার। কৌশিকদা বাড়ি গিয়ে ফোন করে বলছে যে আমারও পেটের মধ্যে প্রবলেম হচ্ছে, তো কোয়েলের তো রয়েছে পেটে প্রবলেম, মায়েরও হচ্ছে, আমার মোটামুটি মানে সেরকম আমার হয়নি, আমার ঠিকঠাক আছে, কারণ আমরা তো বেশি খাইনি, কেউই বেশি খায়নি। কিন্তু তারপরেও চালের গুঁড়োটা হয় ভেজাল ছিল, নয়তো কিছু, কারণ এখনকার গুড় ভালো না, চালের গুঁড়ো ভালো না, মানে কোনো কিছুই ভালো না, যা কিনতে যাবে সেগুলোতে ভেজাল। ভেজাল মানে একটার মধ্যে আর একটা মিক্স করা, নয়তো আতপ চালের মধ্যে সেদ্ধ চালের গুঁড়ো পেয়ে যাবে, এইসব হচ্ছে কাণ্ড কারখানা। রান্না কমপ্লিট হয়ে গেছে, পাতলা করে মাছের ঝোল, একদম পাতলা হালকা করে করেছে, এর মধ্যে কিছুই দিইনি, আলু টালু কোনো সবজি কিছু দিইনি। আর এই হচ্ছে পাতলা করে ডাল,
ফোড়ন দিয়ে, 5 ফোড়ন দিয়ে পাতলা করে ডাল করেছি, বুঝেছো। আর এই হচ্ছে ভাত। গ্যাসটা সব মোছা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, শুধু সবার শেষে বাকি ছিল আলু ভাজা করাটা। তো আলু ভাজাটা হয়ে গেছে। উজ্জ্বল বলেছে ঝিরিঝিরি করে একদম আলু কেটে তারপরে কড়া করে ভাজবে। বলো তো ঝিরিঝিরি আলু কড়া করে ভাজতে গেলে সেটাকে ভালো করে তোয়ালে দিয়ে মুছে টুচে তারপরে ভাজতে হয়, না হলে দলা দলা পাকিয়ে যায়। যাই হোক, যা হচ্ছে হচ্ছে, আর কিছু করার নেই। এটাকে এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা চাপা দিয়ে দিই। দাঁড়া, তেলগুলো মাঝখানে রেখে ব্যাস, এভাবে তেলটা সব ঝরে ঝরে পড়ে যাবে, মাঝখানে তেলটা থাকবে। আর খাওয়ার সময় আলুটাকে সাইড দিয়ে তুলে নেব, বলো। স্নানটা সারলাম কোনো রকমে। আর মেয়ে তো এখনো স্কুল থেকে আসবে না, আসবে এখন কটা বাজে, 1:30 মতো বাজে। তো ও আসবে প্রায় 3টে বাজে হবে, তখন 3টের সময় আসবে। আরে দেখো, কালকে 2টো ফুল দেখিয়েছিলাম, আজকে 3 নম্বর ফুল ফুটেছে। 3 নম্বর ফুল ফুটেছে, কি ভালো লাগছে দেখতে দেখো। আর অনেকগুলো কুড়িও এসছে। এই ফুলটা কালকে ফুটবে, এইটাও কালকে ফুটবে। এই জায়গাটা পুরো অন্যরকম লাগে আমার কাছে, এখন বেশ ভালো লাগে। আর এখানে একটাই গাছ রয়েছে, আর ওই পাশের 2টো গাছ রয়েছে, আর 2টো গাছ মরো মরো হয়ে গেছে। দেখি শীতটা যেতে যেতে আরও কয়েকটা গাছ এনে রেখে দেবো। আমি যদি আরও কয়েকটা পিটুনিয়া কিনতাম, এখন কেমন একটা আফসোস হচ্ছে। পিটুনিয়া তখন কম দামে নিয়েছিল, এখন যদি এখন ওই ছোট চারা পাওয়া যাবে না, এখন এইরকম কিনতে হবে টপ সমেত, দাম অনেক বেশি নেবে। আর ওই ছোট চারাগুলো টাকা, 3 টাকা না 5 টাকা করে পিস নিয়েছিল এক একটা চারার, তোমাদেরকে বলেছিলাম মনে হয় আমি। তো তখন সেই ছোট্ট চারাটা এখন অনেকটা বড় হয়ে গেছে, ফুলও দিচ্ছে। আর জামা কাপড় ওয়াশিং মেশিনের জন্য রাখলাম না, 3টে আমার নাইটি আর এই লেগিংস আর এই উজ্জ্বলের গেঞ্জি, এই হয়েছে। চলো, একটা নাইটির উপর থেকে আর একটা নাইটি পরেছি, এত ঠান্ডা লাগছে। এরপরে গিয়ে গায়ের মধ্যে সোয়েটার গলাতে হবে। সন্ধ্যাবেলায় অনেকগুলো কাজ কমপ্লিট করলাম। আমার আলমারি পুরো গুছিয়েছি, একটু বাইরে গেছিলাম একটু দরকারে, তো সেখান থেকে এসে পুরো আলমারি গোছালাম, ঠিক আছে। তাও এই ব্যাগটা অগোছালো আছে, কারণ এই ব্যাগটার মধ্যে কিছু নেই, অল্প কটা জিনিস আছে। এই আলমারিতে শুধু আমাদের জামা কাপড়ই থাকে, আর ওই কয়েকটা দরকারি জিনিসপত্র, দরকারি বলতে দরকারি কিছুই না, সবই ওই কাঁথা কম্বল চাদর এটা সেটা সব এইভাবেই রাখা রয়েছে। তো আমি মানে দরকারি কাজের জন্য বাইরে গেছিলাম, মা ওরা তো বাইরে গেছে, আসেনি, পড়তে গেছে আর কি, কইলে শরীর খারাপ, তারপরেও খারাপ লাগছে বেচারির জন্য। কিন্তু কি করা যাবে বলো, পড়াশোনাটাও তো করতে হবে। তো এই বেলা একটু ঠিক আছে সব। এসে ভাত বসালাম তড়িঘড়ি, আমি এসছি এই সবে 10 মিনিট হলো, এসে তড়িঘড়ি করে ভাত বসালাম, ঠিক আছে। ভাত বসিয়ে তারপরে আর কি করলাম মনে নেই। ও, এই যে বাজার আনতে গেছিলাম, মুদিখানার বাজার, এই ব্যাগ আনতে আমার হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার অবস্থা। এই যে 2খানা ভর্তি ব্যাগ, এখন গোছাবো না, এগুলো কালকে গোছাবো। আমি তখন থেকে বলছি দরকারে গেছিলাম, কি দরকারে গেছিলাম নিজে বলতে পারছি না। তারপরে আমার মনে করলো আমি তো মুদিখানার বাজার আনতে গেছিলাম, দূর ছাতা। এই হয় বয়স হলে এই হয়। চলো একটু চা খেয়ে নি। যেহেতু কাজ বেড়ে যায় সত্যিই বুঝতে পারি না। দেখো, এই শুধুমাত্র পেস্তার জন্য ইনি এখানে এখন হামাগুড়ি দিচ্ছে। এসে পেছনে এসে এমনভাবে দাঁড়িয়েছে, আমি ঘুরতে গিয়েছি, আমার হাতের সাথে এরকম বেঁধে পুরো চাটা পড়েছে। ভাগ্যিস চাটা আমার গায়ে পড়েনি, আমি পুরো এই লেভেলে আমি দাঁড়িয়েছিলাম, জানো, পুরো চাটা ঢেলে এই দিকে পড়েছে, মানে হাতের সাথে ঠিক এইভাবে পড়েছে। চলে গেছে, আমার কথা শুনে চলে গেছে। বলো, কালকে এগুলোকে সব পরিষ্কার করেছি, একটা মানে কি বলবো, এখনই আমি পুরোই মরতাম। এখন বাজে পুরো 11:36, 11:36, সবাই মিলে খেলাম। তারপরে আয়ুষ্মিতার হোমওয়ার্ক ছিল, সেগুলো এই যে করতে বসেছে। আর অল্প কটা অঙ্ক বাকি রয়েছে, এই কটা হলে হয়ে যায়। আসলে অঙ্ক বই দুটো, তো যেদিন অঙ্ক সাবজেক্টটা থাকে সেদিন মেন্টাল ম্যাথ আর এদিকে এমনিও ম্যাথ, সেদিন দুটো একসাথে করতে হয়। তো দুটো বইয়ে অনেক কাজ থাকে, অনেক মানে যেটুকুনি কাজ থাকুক মোটামুটি একটু ভারী পড়ে যায় সেদিনটা। তো তারপরে আবার এদিকে ইভিএস পড়া রয়েছে, আবার এদিকে ইংলিশের কাজ রয়েছে, তো সেগুলো করতে হলো। তো ইভিএসটা পড়াতে পারিনি, ইংলিশের কাজটা আর অঙ্কর দুটো বইয়ের কাজটা করিয়েছি। আর সকালবেলা ইভিএসটা ওর মুখস্থ করিয়ে দেবো, প্রশ্ন উত্তর রয়েছে। আর স্কুলের হোমওয়ার্ক সব হয়ে গেছে কালকের। তো এই তো, চলো ভিডিওটা এখানে এন্ড করব। আমি এখন এডিটে বসবো, আর ওকে এই কটা অঙ্ক একটু মানে সাহায্য করি বুঝতে, মানে উত্তর বলতে না, বুঝতে সাহায্য করি, ও যদি বুঝতে না পারে। 3 অঙ্কের
15টা 2 অঙ্কের সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট সংখ্যাটি লেখো। লেখো লেখো, পারো তো? চলো টাটা, বাই বাই, গুড নাইট, কালকে দেখা হচ্ছে আবার।